ওয়ার্ডপ্রেসে পিক্সেল সেটআপ ইত্যাদি বিষয়। তা আপনাদের মেয়েরা আপনাদের এই আপনার কোম্পানির নাম কি? বলেন একটা আপনার কি কি ধরনের কোম্পানি? আচ্ছা স্টাইল ঘর। দেখেন স্টাইল ঘর কিসের ফ্যাশন? ই কমার্স। আচ্ছা ধরেন এখন স্টাইল ঘর কিন্তু ওনার কোম্পানির নাম, আর আমরা টাইটেল দেব কি ই কমার্স। ও না না, এটা হলো কোম্পানির ওনার সাইটের নাম হবে কি নাম দিলেন? স্টাইল ঘর। স্টাইল ঘর না, জিএইচ ও। ঠিক আছে, এই মোবাইল দেখা বন্ধ করেন, মোবাইল দেন দেন স্টাইল ঘর বানান দেখেন, বানান ঠিক আছে? শিওর? এই না ভুল, ওনার নাম তো নাম বলতে হবে না, ওই সবার কাছে মোবাইল ফোন নিয়ে যান তো, নিয়ে দিলাম সহজে। যার পকেট আছে পকেট থেকে বের করে দিয়ে দেন। তাহলে স্টাইল ঘর, স্টাইল ঘর ইউনাইটেড স্টেট এখানে থাকবে। এরপর কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করলে পরের ধাপে যাবো। এই নামটা নিচ্ছে না, নামটার জন্য আমরা একটু নামের একটু বড় করব। স্টাইল ঘর বিডি, কন্টিনিউ। তাও নিচ্ছে না। স্টাইল ঘর বিডি অন দিয়ে দিই, বিডি অন মানে ওয়েবসাইটের নাম একই নাম, যে ইউজার নামের মতোই, যে একই নাম দুইটা বা একাধিক নিবে না, নামটা অবশ্যই ইউনিক হতে হবে। একটু সময় নিচ্ছে। আর এখানে আপনার এই যে যেহেতু আপনার নেম অফ নেম ইওর প্যান্থেনিয়ন সাইট, এটা যদি ওনার স্টাইল ঘর ভিডিও অন, এটা ওনার সাইটের নাম, ওয়েবসাইটের নাম। আর এখানে যেহেতু প্যান্থেনিয়ন আমরা দিচ্ছি, প্যান্থেনিয়নের হোস্টিংয়ে আমাদেরকে সাবডোমেইন দিবে। কি দিবে? সাবডোমেইন। মূল ডোমেইনটা কি? মূল ডোমেইন হলো যে এইখান থেকে প্যান্থেনিয়ন সাইট ডট আইও, এটা হলো মূল ডোমেইন নেম। মূল ডোমেইন নেমের আগে আমার নামটা যে দিল স্টাইল ঘর ভিডিও অন, এই নামটা যে আমি নিলাম, এটা হলো আমার সাবডোমেইন। কি ডোমেইন? সাবডোমেইন। সাবডোমেইনে আমরা সাইট তৈরি করি। একটা জিমেইলের আন্ডারে দুইটা ওয়েবসাইট করা যায়। আর গুগলের একটা ওয়েবসাইট আছে গুগল সাইট ডট কম, ওইখান থেকে আপনার ফ্রি অনেক সাইট করা যায়, ওয়েবসাইট বানানো যায়, কিন্তু ওখানে পিক্সেল সেট আপ করা যায়। ওখানে আপনার এতটাই জায়গা কম। একটা একটা জিমেলে কয় জিবি থাকে? 15 জিবি না? তার মধ্যে ছবি ভিডিও দিয়ে আমরা ভরে ফেলি। ওখানে ওয়েবসাইট করতে গেলে আর আপনার পিক্সেল সেট আপের জায়গা থাকে না। ডেভেলপিং ওয়ার্ডপ্রেস এখানে সময় নাই, যাদের ওয়েবসাইটের স্পিড অনুযায়ী আপনার 5 মিনিট, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট সময় নিতে পারে। আমরা ইস্যু থেকে একটু আপওয়ার্কে, যে আপওয়ার্ক থেকে ঘুরে আসি, দেখি আপওয়ার্কে আপনার বললাম যে পিক্সেল সেট আপের কাজটা দেখে। আপওয়ার্ক সার্চ, যদি জব দিই, জব সার্চ করি, বা ট্যালেন্টও সার্চ করা যায়। সার্চ দিব কি আপনি পিক্সেল না, দেখেন ট্যালেন্ট দিবেন না প্রজেক্ট দিবেন? প্রজেক্ট দিই। প্রজেক্ট বলতে যারা কাজ জানে তারা ব্যানার দিয়ে রাখছে, ওই ব্যানারগুলোকে বলা হচ্ছে এখানে প্রজেক্ট। এরপরে আমরা যদি সেলার ডিটেলসে, ট্যালেন্ট ডিটেলসে আমরা বাংলাদেশ দিই, যদি আপনার কতগুলো কাজ আছে? 34,000, প্রায় 69, মানে 34,069টা কাজ অ্যাভেলেবেল, বা এই প্রজেক্ট অ্যাভেলেবেল। এর মধ্যে সেলার ডিটেলসে যদি বাংলাদেশ দেন, দেন বাংলাদেশ, এখানে লোকেশন দিই আমরা বাংলাদেশ। বাংলাদেশ ক্লিক করি, অ্যাপ্লাই করি। এই তারপরে কত? 10,000। 34,000-এর মধ্যে 10,000-এ বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কাজ করে। তার মানে কি 1/3। মানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেক কিছু শিখবো, কিন্তু সব কিছুকে সাথ দিছি শুধু পিক্সেলটা। বুঝতে পারছেন? আর আপনাদের বাসা থেকে যদি আমাদের লাঠি ব্যবহার করার পারমিশন দেয়, তাহলে দেখা মাথায় টুকটুক করে ঠোকা দিয়ে দিই, আমরা এই পিক্সেলটা মাথার মধ্যে ঢুকাই দিই। বুঝলেন? এরপর দেখেন ওনাদের কাজের যদি পেমেন্ট ধরেন, 207টা কাজ করছে, 330টা কাজ করছে। এবার মিনিমাম প্রাইস যদি $50 হয়, 330 দিয়ে দেন, গুণ দিয়ে দেন কতগুলো কাজ করছে, কত ডলার।
যদিও আমরা মিডিলে আমরা যেমন আপনার একজন বলে না ভাই 10 কেজি নিলে এত টাকা, 1 কেজি নিলে এত টাকা, তাহলে আমরা মাঝামাঝি একটা ডিল করি যে ভাই দরকার নাই 10 কেজি, আপনি 3 কেজি দেন বা 5 কেজি দেন, মাঝামাঝি ডিল করি না। ফ্রিল্যান্সারদেরও ডিলও হয় মাঝামাঝি। আর আপনাদের এই কোর্সের শেষে এই যে আমরা এখানে দেখেন এই কনভার্সেশন, এই কোর্সের শেষে আমরা এই ফাইবারে প্রজেক্ট করা বা এডিট করা মানে একদম যেভাবে ল্যাপটপে এখন দেখাচ্ছি না, এভাবে আপনাদের ফাইবারের আপওয়ার্কের কাজ দেখাই দিবে। এখানে দেখেন আমরা যে বলছি কনভারসেশন এপিআই, সে কি কাজ করে? সার্ভার সাইড ট্র্যাকিং, যেটা আমরা একটু আগে বুঝাইলাম, সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, এখানে লিখছে যে ডোমেন ভেরিফিকেশন, সার্ভার সাইড ট্র্যাকিং, এগ্রিমেন্ট ইভেন্ট, ফিক্স আইএস আপডেট, তারপরে টিকটকের জুমলা কনভারসেশন ট্র্যাকিং, ওই গুগলের ইসের মতোই। আপনার যে ওয়ার্ডপ্রেসে শিখছেন না, ওয়ার্ডপ্রেসটা আর ফেসবুকের পিক্সেল ওয়ার্ডপ্রেসে যাবে, এটা শপিফাই ওয়ার্ডপ্রেসের মতো আর একটা প্ল্যাটফর্ম। বুঝতে পারছেন? এই তাহলে আপনার কাজ আছে কিনা? আর যদি আমরা একটা ডিটেলসে যাই, দেন টপ রেটেড বাদে আমরা টপ রেটেড প্লাস, আর প্লাস যেটা এটা উনি নিজে প্রমোট করে ওনারটা সামনে নিয়ে আসছে, প্লাসে এটি বেশি খরচ হয়। টপ রেটেড বাদে ইনারটা দেখি, আপনার টপ রেটেড দেখলে ট্রাস্ট করতে চাইবেন না, আমরা টপ রেটেড বাদে ওনারটা দেখাই। উনি 97 রিভিউ ওনার হাতে আছে, রিভিউ নিছে। সর্বোচ্চ পেমেন্ট যেটা নেয় $350, 3 দিনে ডেলিভারি দিবে, 3 দিনের মধ্যে পেমেন্ট নিবে কত? $350, কাজ কিন্তু আধা ঘন্টা। এবার আসেন আরো নিচে, রিভিউতে আছে, ওনার রিভিউ করে আপনি বুঝতে পারবেন ওনার কাজের ধরন। 5 স্টার রিভিউ দিছে, ওয়েবসাইট রিভিউ ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো, যেটা আপনার এই বললাম যে আপনার ওয়ার্ডপ্রেসে যারা কাজ শিখবেন তাদের জন্য একটা সুখবর। এটি ওয়ার্ডপ্রেসে আসছে, পিক্সেল না, পিক্সেল পারফেক্ট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো, হ্যাঁ ঠিক আছে পিক্সেল। তারপরে আপনি ওনার যে রিভিউ দিছে এই রিভিউগুলো আপনার এখান থেকে যেমন এই যে সিওল রিভিউ, তো রিভিউ দেখতে গেলে আমার এখানে অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে, যেহেতু ওনার জিমেলটা নষ্ট করা যাবে না। নষ্ট করা বলতে এখন যদি আমরা ক্লিক করে সাইন আপ করে কন্টিনিউ উইথ জিমেল, এই জিমেল দিয়ে আর মেয়েরা পরবর্তীতে আর অ্যাকাউন্ট করতে পারবে না। আর আমরা তিন দিন সময় নিয়ে আমরা এই আপওয়ার্কের ক্লাস শেষ করব। অ্যাকাউন্ট করা, প্রজেক্ট ক্রিয়েট করা, জব অ্যাপ্লাই করা। আর আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা কুইকলি কাজ পাবেন, তার মানে এখানে কিছু $15 মতো খরচ হয় আপওয়ার্কে, খরচ করার পরে আপনার টুকটুক করে জবে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু দিন শেষে যদি আপনি না বুঝে যান, তাহলে আপওয়ার্কে আপনাদের শুধু বাংলাদেশের জাতীয় পতাকা আছে না, আপনাদের এখানে কিন্তু আপনার ফেসের থেকে পতাকাটা বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশ। তাহলে আপনি অদক্ষ হিসেবে আপওয়ার্কে যাবেন, বাংলাদেশের দুর্নাম হবে। ওরা তো কিছু চিনে না, চিনে কোন দেশের ফ্রিল্যান্সার, ও আমি বাংলাদেশের একজন ফ্রিল্যান্সারের কাজ দিতে গিয়ে আমি বিপদে পড়ছিলাম, পারে না কাজ। একবার যদি ব্র্যান্ডিং হয়ে যায় তাহলে কিন্তু পুরো বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য একটা দুর্নাম। ওকে, এই জন্য একটু মানে আপনার, হ্যাঁ 100% কেউ পারফেক্ট হয় না, 70 আপ রেডি হয়ে যেত। কি ক্লিয়ার? এই রেডি হওয়ার জন্য মোবাইল ফোন কম ব্যবহার করতে হবে, তাহলে রেডি হতে হবে। ভিজিট, তাহলে আমরা প্যান্থনিয়ন সাইডে যাই। প্যান্থনিয়ন সাইডে যাওয়ার পরে দুইটা অপশন, এই যে আপনারা এখানে এসে পাজেল হয়ে যান। দেখেন ডেভেলপমেন্ট করার সময় আমাদের দুইটা জিনিসই দরকার হয়, একটা হলো আমাদের সাইট বারবার ভিজিট করা দরকার হয়, আর সাইট অ্যাডমিনে যাওয়ার দরকার হয়। ওকে, এই জায়গায় আমরা প্রথমে কাজ করবো এই জায়গাতে, সাইট ডেভেলপমেন্টের সাইট, ওই ডেভেলপমেন্ট ওখানে গিয়েও ভিজিট করা যায়, আপনার ভিজিট করার জন্য এখানে আসার দরকার নেই। ওকে, দেখেন কিভাবে করা যায়। তাহলে আমরা সাইট অ্যাডমিনে যাই, সাইট অ্যাডমিনে গিয়ে কন্টিনিউ করার পরে ওয়ার্ডপ্রেসের একটা সেটআপ বাকি আছে, ওয়ার্ডপ্রেসের সেটআপটা করব। সাইট টাইটেল ওনার স্টাইল ঘর BD1 ওয়েবসাইটের নাম দিয়েছিলাম, আর এটা নাম দেবো ই-কমার্স। তাহলে কি ক্লিয়ার যে আপনার এটার কি নাম হবে? ই-কমার্স। ওনার টাইটেল কি? ই-কমার্স। আরো যদি মনে চাই দিবেন, ওয়েবসাইট দিয়ে দিলেন ই-কমার্স ওয়েবসাইট। ওকে, ইউজার নেম মানে আমরা যে ঢুকবো আপনার অ্যাকাউন্টে, যে আপনার বারবার লগ ইন করেন লগ আউট করেন, ওই সময় একটা ইউজার নেম লাগবে, সেটা অ্যাডমিন দিলাম। আর আমরা এখানে অ্যাডমিন 2025, সবাই এক পাসওয়ার্ড ব্যবহার করলেও কোনো সমস্যা নাই।
এখানে টাকা পয়সা কিছু থাকবে না। আর এখানে আপনার আরেকটা সাইন দিতে বলছে যে @ মতোই, এই চিহ্নটা মানে কয়টা, চারটা চারটা আটটা হয়েছে না, এটাই দিই আমাদের। আপনার নাম কি? মেহরান শেখ না? তাহলে পাসওয়ার্ডটা MS, ঠিক আছে, MS মেহরান শেখ @2025, তারপর মিডিয়াম আসতেছে, আমরা পার্সেন্টেজ একটা সাইন দিয়ে দিই। এবার ঠিক আছে, এটা মনে রাখেন, হ্যাঁ আমি আপনার মেইলে দিয়ে রাখছি, এখানে দিয়ে রাখুন পাসওয়ার্ড। আর ইউজার আইডি কি দেন, আমি এখানে দেওয়ার পরে যদি কেটে দিই, তাহলে এই যে কেটে দিলাম না, ড্রাফটে গিয়ে সেভ হয়ে থাকবে, এই ইউজার ড্রাফটে সেভ হয়ে থাকবে, আমার মেইল কারো করা দরকার নেই। তাহলে পাসওয়ার্ডই মনে থাকবে, আর যদি এক্সেল শিট ব্যবহার করেন দ্যাটস ফাইন, আরও মনে থাকবে। ইমেল মেহরান শেখের যে জিমেলটা এটা আছে। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা অফ করতেও পারেন, টিক দিতেও পারেন, কোনো আসা যায় না। এটা হলো গুগলে আপনার ওয়েবসাইট কি দেখাবেন এখন, এই সাইটটা কিন্তু একদম ফাইনালি ইউজ করতে পারেন, এই ওয়েবসাইটটা যেন অন্যরা যেভাবে ব্যবহার করেন আপনারা ব্যবহার করতে পারবেন। এমন না যে ফ্রি ওয়েবসাইট করছি বলে ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই এটা হতে পারবে, কিন্তু আপনাদের ট্রাস্ট করবেন আর কি। এখানে সেভ দিয়ে রাখি, যেহেতু পরবর্তীতে আমরা 2-3 দিন এটার মধ্যেই থাকবো। লগ ইন, ওকে, আমরা সেভ দিয়ে আছে, রিমেম্বার মি দেওয়ার পরে লগ ইন, আমরা বারবার দেওয়ার জন্য রিমেম্বার মি লগ ইন করে দিয়ে রাখলে আমাদের ওয়েবসাইটে রেডি হয়ে গেল। এতে আমাদের লগ ইন এবং লগ আউট হইতে যে টাইমটা খরচ হয়, এই টাইমটা সেভ হবে। যেমন আপনাদের আগে বলছি যে ক্লাসে আসার পরেই যে ল্যাপটপ ব্যবহার করেন, ফেসবুক আর জিমেলে লগ ইন হয়ে বসে থাকবে, অ্যান্ড ফেসবুক আর জিমেলে লগ ইন করতে 40 মিনিট পান, পুরো ক্লাস বরবাদ। এখন দেখেন ওয়ার্ডপ্রেসে আসার পর আমাদের প্লাগইনে এসে অ্যাড থিম করব, একটা থিম অ্যাড করব। একটা থিমের জায়গায় আমরা কি থিম অ্যাড করব? পিক্সেল ইওর সাইট, এটা খুব লাইট একটা প্লাগইন, হালকা প্লাগইন, ওয়েবসাইটকে বেশি ভারী করে না। প্রথমে চলে আসছে, এটা ইনস্টল করব, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করব, হ্যাঁ অ্যাক্টিভ করব, ইনস্টল পরে অ্যাক্টিভ করলে আমাদের নিচে মানে এই আরও মেনু সাইটের দিকে নিচে পিক্সেলের সাইট বলে আমাদের এটা খুলবে। এটা খোলার পরে আমাদের এইখানে একটা কাজ আছে, মেটা পিক্সেলের সাইট, এখানে 3টা কোড, 2টা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পরে 1 2 3 এই 3টা কোড নিয়ে এসে বসাতে হবে। বসানোর পরে এইখানটায় যে বাম দিকে যে সেভ চেঞ্জ, এই জায়গায় সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। আমরা এটা কোথায় পাবো? ফেসবুকে পাবো, হ্যাঁ।